সে বাতিল। কথা বলেন ঠিক না ঠিক? অতএব কাদিয়ানি ফেরকা যারা দাবি করে যে তারা নবী ছিল, তাদের যে নবী কাদিয়ানিকে তারা নবী দাবি করে, এই কাদিয়ানি তো এমন, এর মৃত্যু তো বাথরুমে হয়েছে। কাদিয়ানির অনুসারী যারা, কাদিয়ানিদেরকে যারা প্রশ্রয় দিবে, কাদিয়ানিদের সাথে যারা সহযোগিতা করবে, এদের মৃত্যু বাথরুমে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা যেহেতু বক্তব্য দিয়েছেন, আপনাদের কাছে আমাদের এই প্রত্যাশাও থাকবে, আগামীর দেশ, আগামীর সংসদ যেই প্রতিষ্ঠা করুক, সেই সংসদে কমপক্ষে কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা করতে হবে। যতক্ষণ পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবেন না, ততদিন পর্যন্ত আমরা আপনাদেরকে সংসদে বসতে দিব না। কথা বলেন ঠিক না ঠিক? সংসদ থেকে এই আইন পাস করতে হবে অতি সত্বর। এই বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। চিন্তা করে দেখেন, কাদিয়ানীদের বিষয়ে সারা দেশের সমস্ত মুসলমান, সারা দেশের সমস্ত মানুষ আজ ঐক্যবদ্ধ, এরপরে তাদেরকে কাফের ঘোষণা করা যায় না। তার কারণ কি? নিশ্চয়ই এর মাঝে অনেক বড় ধরনের একটা চক্র কাজ করছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আমার মূল কথায় যাই। একটি কথা মনে রাখতে হবে, আমরা দুনিয়াতে যারা এসেছি, যারাই আছি, ভবিষ্যতে আসবো, সকলেরই 5টা জগৎ অতিক্রম করতে হবে। কয়টি জগৎ? 5টি। আমরা 3 নম্বর জগতে আছি। কয় নম্বর জগতে আছে ভাইরা? 3 নম্বর। 4র্থ জগতের নাম হলো আলমে বারজাখ, কবরের জগৎ। ভাইরা আমার, কবরের জগৎ দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হায়াতের লিমিট করেছেন। দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা একটা সময় নির্ধারিত করেছেন। এই সময়ের 1 মিনিট আগে বা পরে একটু এদিক সেদিক হবে না, নির্দিষ্ট ওই সময়ে তার মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তবে মনে রাখবেন, মৃত্যুবরণের পরে 4র্থ যে জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে, কবরের জগৎ, এই জগৎটা অত্যন্ত কঠিন। এই জগতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের জন্য এখানে সওয়াল জবাবের ব্যবস্থা হবে। কবরের মাঝে ফেরেশতারা এসে আপনাকে আমাকে উঠাবেন, আপনার আমাকে সওয়াল করা হবে। এরপরে বারজাখ, হাসরের ময়দানের জগৎ, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাদের সম্মুখীন হতে হবে। আমি যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি, এই মাদ্রাসাতুল আকসা নামক যে মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে, এই প্রতিষ্ঠানগুলো হলো কোরআনের প্রতিষ্ঠান। কোরআনের প্রতিষ্ঠানের সাথে যদি আপনারা জড়িয়ে রাখতে পারেন, কোরআনের প্রতিষ্ঠানের সাথে যদি নিজেরা সম্পৃক্ত হতে পারেন, সামনের 2টি জগৎ আপনার জন্য সুখকর, সুখের সংবাদ, আপনার জন্য সুসংবাদ বয়ে আনবে। আর যদি কোরআনকে, কোরআনওয়ালাকে, কোরআনের প্রতিষ্ঠানকে নিজের সাথে জড়িয়ে রাখতে না পারেন, তাহলে আপনার জন্য অনেক বিপদ সামনে অপেক্ষা করছে। ছোট্ট একটা ঘটনা বলি। মাদ্রাসাতুল আকসা যেদিন প্রতিষ্ঠা হয়েছে, আজকের এই চর আশাবরের মাদ্রাসাতুল আকসা যেদিন উদ্বোধন হলো, আমি প্রথম এসেছি মসজিদে। এই মাদ্রাসার উদ্বোধনী বক্তব্যে একটি কথা বলেছিলাম। এলাকার অনেক মানুষ এখানে ছিলেন। আমি আপনাদের সামনে রেখে একটা ঘটনা শুনিয়েছিলাম। ওই ঘটনাটা আজ আমি জনসম্মুখে শোনাইতে চাই। এই ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা নিজেরা জড়িয়ে ধরতে পারি, তাহলে আমাদের কতটুকু সফলতা আসবে, এটাই এই ঘটনা থেকে আমাদের জন্য স্পষ্ট প্রতীয়মান হবে। পাকিস্তানের একটি ঘটনা আমার উস্তাদের জবান থেকে শুনেছি। এক ব্যক্তি ছিল বড় শিল্পপতি। সে নিজে টাকা পয়সা খরচ করে এরকম ছোট্ট একটা প্রতিষ্ঠান দিয়েছে। এই প্রতিষ্ঠানে হাফজুখানা একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে 40-50 জন ছাত্র ছিল। এই ছাত্রদের খানা সে নিজে ইন্তজাম করত, নিজে ব্যবস্থা করত। অনেক বড় লোক মানুষ, শিল্পপতি মানুষ, টাকা পয়সার অভাব নাই, অর্থকরীর অভাব নাই।